ভিউয়ার্স, আপনার কি একটি স্মার্টফোন রয়েছে এবং স্মার্টফোনে যদি কল অপশন থাকে, কল অপশনে ক্লিক করলে যদি এই রকম লেখা ওঠে, দেখতে পাচ্ছেন সরি টাকা নেই, কল করা যাবে না, যেটা দেখে সবাই কিন্তু অবাক হয়ে যাবে। এবং আপনি যখনই ইউটিউবে ক্লিক করবেন সাথে সাথে দেখাবে যে আপনার এমবি নেই, ইউটিউব ভিডিও দেখা যাবে না। এবং আপনি যদি শুধুমাত্র আপনার যে ভলিউম বাটন রয়েছে সেখানে দুবার আপনি প্রেস করেন অর্থাৎ চাপ দেন, তাহলে কিন্তু আপনি সাথে সাথে আপনার ইউটিউব কিন্তু দেখতে পাবেন। এটা যদি আপনি করে রাখেন, আপনার বন্ধু বান্ধবীরা কেউ আপনার পারমিশন ছাড়া কখনোই আপনার ফোন ইউজ করতে পারবে না। এবং কল অপশনে যদি আপনি ক্লিক করেন সাথে সাথে কিন্তু এইরকম দেখাবে এবং সাথে সাথে দুবার আপনি ভলিউম বাটনে টাচ করবেন, সাথে সাথে দেখতে পাবেন যে আপনার কিন্তু কল অপশন খুলে গেছে। তো এটা আপনি করতে পারবেন শুধুমাত্র 1 মিনিটেই। তো চলুন আজকের ভিডিওতে সেটাই শিখে নিচ্ছি। এটা করার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়েছি। কোথা থেকে ডাউনলোড করবেন ভিডিওর শেষে বলে দেবো। সম্পূর্ণ প্রসেস আপনারা দেখে নিন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং করতে পারবেন। সরাসরি আমি অ্যাপটি ওপেন করব। ওপেন করার সাথে সাথে কিন্তু এইরকম চলে আসবে। এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এইরকম আমার সামনে শো হবে। এখান থেকে আমার যে ফোনের যে ভলিউম বাটন রয়েছে, যেটা থেকে আমরা সাউন্ড বাড়াই কমাই, সেখানে আমি দুবার চাপ দেবো। আপনি 3বারও দিতে পারেন অথবা 4বারও দিতে পারেন। এটা দুবার করে দিতে হবে, অর্থাৎ দুবার করে আপনি দুবার যে চাপ দিয়েছেন সেটা দুবার করে আপনাকে আবার প্রেস করতে হবে। তো আমি একবার দিয়েছি, অর্থাৎ দেখতে পাচ্ছেন দুবার এখানে দুটো তীর চিহ্ন উঠেছে। জাস্ট নেক্সটে ক্লিক করব। আবার আমি ভলিউম বাটনে দুবার ক্লিক করব, অর্থাৎ একটা প্যাটার্ন আমি দিয়ে দিলাম। এখানে কনফার্মে ক্লিক করব। সাথে সাথে এইরকম আমার সামনে শো হবে। শো হলে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে নান। নান অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা আছে নেক্সট। এই নেক্সট অপশনে আমি ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে এরকম আপনার সামনে একটা কোশ্চেন আসবে, অর্থাৎ একটা সিকিউরিটি পারপাস একটা কোড দিতে হবে। যখন আপনি প্যাটার্ন ভুলে যাবেন তখন কিন্তু এই কোড দিয়ে কিন্তু আপনাকে খুলতে হবে। এখানে আমি জাস্ট কোশ্চেনে ক্লিক করব। এখানে বিভিন্ন রকম কোশ্চেন রয়েছে, দেখতে পাচ্ছেন আপনার ফেভারিট নেম কি রয়েছে অথবা আপনার ফেভারিট কার কি রয়েছে। এখান থেকে জাস্ট কারের উপরে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে জিপ দিয়ে দেবো, অর্থাৎ আমার ফেভারিট কার সেটা আমি দিয়ে দিলাম। জাস্ট নেক্সটে ক্লিক করবো। আপনারা যে কোনোটা সিলেক্ট করে তার অ্যান্সারটা এখানে বসিয়ে দেবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম শো হবে। এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে গ্রান্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে কিন্তু এই অ্যাপটি চলে আসবে এবং এই অ্যাপটিকে কিন্তু আপনাকে পারমিশন করে দিতে হবে। এখান থেকে জাস্ট নিচে গিয়ে দেখতে পাচ্ছেন লেখা আছে কে নোট। কে নোটে ক্লিক করে এটাকে জাস্ট পারমিশনটা অন করে দিয়ে আমি ব্যাক করব। ব্যাক করে দিয়ে নিচেরটাও সেমভাবে এখান থেকে ক্লিক করে দিয়ে এখান থেকে জাস্ট কে নোটে ক্লিক করে দিয়ে এখান থেকে এটাকে পারমিশন দিয়ে আমি জাস্ট এখান থেকে ব্যাক করে দেবো। ব্যাক করে দিয়ে এখানে জাস্ট লেখা আছে ফিনিশ। ফিনিশে ক্লিক করলে কিন্তু ওকেতে ক্লিক করে দেবো। জাস্ট দেখতে পাচ্ছেন একটা নোটপ্যাড এখানে কিন্তু সেভ হয়েছে। এই নোটপ্যাডে আমি চাইলে অনেক কিছু লিখতেও পারি, লিখে রাখতে পারি, সেভ করে রাখতে পারি, যা খুশি তাই আমি এখান থেকে কিন্তু করতে পারবো। যেহেতু একটা নোটপ্যাড এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে যখন আমি বেরিয়ে আসবো, যখন আমি এটার উপরে টাচ করবো, কোনো মানুষ যখন এর উপরে টাচ করবে সাথে সাথে দেখতে পাবে যে একটা নোটপ্যাড, এর ভেতরে কিছুই নেই, কিন্তু এর ভেতরে হচ্ছে জাদু। জাস্ট আপনি এখানে আসার পরে জাস্ট আপনি আপনার পাওয়ার বাটন রয়েছে, অর্থাৎ যে আপনার যে ভলিউম বাটন, সেখানে দুবার টাচ করবেন, অর্থাৎ যে লকটা আপনি দিয়েছিলেন যেভাবে টাচ করলে এরকম আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লক অপশন, এই লক অপশনটি অন করে দেবেন। অন করে দিয়ে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিয়ে আপনি জাস্ট যে অ্যাপগুলো আপনি লক করতে চাইছেন, এখানে আপনার ফোনের সমস্ত অ্যাপগুলো কিন্তু এইভাবে শো করবে। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর ক্ষেত্রে জাস্ট এখানে ইউটিউব দেখতে পাচ্ছেন, রাইট সাইডে রয়েছে একটা লকের অপশন, আমি জাস্ট এটার উপর টাচ করবো। দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রিন হয়ে গেছে। তার বাদিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্ল্যাক। ব্ল্যাকে ক্লিক করবো। একবার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম। কাস্টমে ক্লিক করবো। কাস্টমে ক্লিক করে অ্যালাউ করে দেবো। আবার এখান থেকে জাস্ট ব্ল্যাকের উপরে ক্লিক করে আমি ক্লিক করবো। ক্লিক করার পরে কাস্টমে আবার ক্লিক করবো। ক্লিক করে দিলে আমার গ্যালারি কিন্তু শো হবে। এখান থেকে আমি গ্যালারি থেকে আমি একটা ফটো দিয়ে দেবো, যেটা আপনারা দিতে চান, যে ধরনের ফটো। তো আমি এখান থেকে ক্লিক করে জাস্ট এখান থেকে আমি এটা দিয়ে দেবো। জাস্ট উপরে দেখতে পাচ্ছেন টিক অপশন, টিক অপশনে ক্লিক করবো। জাস্ট এটা ক্রপের অপশন রয়েছে, এটা আঙুল দিয়ে সরিয়ে আপনি কিন্তু আপনার পছন্দ মতো সেম যতটুকু রাখতে চাইছেন ততটুকু রাখার পরে জাস্ট ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমার সেট হয়ে গেল। এবার আমি এখান থেকে জাস্ট কল যে অপশন রয়েছে, কল অপশনটি কিন্তু সেমভাবে করবো। দেখতে পাচ্ছেন কলের অপশন, জাস্ট লকের উপরে টাচ করব। জাস্ট এখান থেকে ব্ল্যাকে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনারা কিন্তু এই যে ব্ল্যাক করলে কিন্তু আপনারা যখনই কলের উপরে টাচ করবেন তখন কিন্তু শুধু ব্ল্যাক দেখাবে, কিছুই দেখাবে না। তো ব্ল্যাক যদি করে রাখেন, তো এখান থেকে যেহেতু আমি ফটো দিয়ে দেখাচ্ছি, আপনারা কাস্টমে ক্লিক করে দিয়ে জাস্ট আপনারা এখান থেকে গ্যালারি থেকে ফটোগুলো সেট করে দেবেন, আপনার পছন্দের ফটোগুলো। এবং এই ফটোগুলো কোথায় পাবেন সেটাও আমি বলে দেবো ভিডিওর শেষে। জাস্ট এখানে আমি টাচ করব, টাচ করে দিয়ে এটাকে ক্রপ করে সেমভাবে এটাকে আমি এভাবে করে কিন্তু বসিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে জাস্ট বসিয়ে দেবেন। জাস্ট আমি আমার কাজ কমপ্লিট, আমি এখান থেকে বেরিয়ে আসবো। এখন যদি আমি আমার কল অপশনে আমি টাচ করি, সাথে সাথে দেখতে পাবেন যে লেখা উঠবে সরি টাকা নেই, কল করা যাবে না। এবার যদি আমি এখান থেকে ইউটিউবে ক্লিক করি, সাথে সাথে দেখা যাবে, দেখতে পাবেন যে এমবি নেই, ইউটিউব ভিডিও দেখা যাবে না। এবং যখনই আপনার ফোনের পাওয়ার বাটনে আপনি, অর্থাৎ যে আপনার ভলিউম বাটন রয়েছে
সেখানে দুবার আপনি চাপ দেবেন, সাথে সাথে আপনার ইউটিউব খুলে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনি যতবার এখান থেকে ব্যাক করে আসবেন, আবার এখান থেকে ওপেন করবেন, সাথে সাথে দেখাবে যে এমবি নেই। যখন আপনি ভলিউম বাটনে দুবার চাপ দেবেন, অর্থাৎ যে লকটা আপনি 3টেও দিতে পারেন অথবা 4টেও দিতে পারেন, তাহলে 4বার চাপ দিতে হবে, অথবা দুবার দিলে দুবার চাপ দিতে হবে, তাহলে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। ভিডিওতে যে ফটোগুলো আমরা ইউজ করেছি লকের জন্য, ওই দুটো ফটো কিন্তু আমরা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই ভিডিও দুটো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে এটা। আপনারা যদি আপনার ফোনের সমস্ত অ্যাপ, যেগুলো অ্যাপ রয়েছে, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, অথবা বিভিন্ন রকম অ্যাপ রয়েছে, সেগুলোর জন্য যদি আপনি এইভাবে তৈরি করতে চান, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, তা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের তৈরি করে দেবো। এবার আপনারা এই অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবেন? ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ অপশনে গিয়ে লিখবেন কে নোট লিখে যখনই সার্চ করবেন, সাথে সাথে এই অ্যাপটি চলে আসবে। দেখতে পাচ্ছেন, জাস্ট অ্যাপটি আমি লোগো বড় করে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে অ্যাপের লোগো। জাস্ট এটাকে আপনারা ইনস্টল করে যেভাবে আমি দেখালাম সেভাবে আপনি ইউজ করবেন। আপনার ফোন আপনি ছাড়া কেউ ইউজ করতে পারবে না, এবং সবাই কিন্তু দেখে এটা কিন্তু অবাক হয়ে যাবে যে এটা আপনি কীভাবে করলেন। এবং যখনই এটার উপরে ক্লিক করবে, সাথে সাথে দেখতে পাবে যে নোটপ্যাড, এখানে শুধুমাত্র লেখা যায়, আর কিছুই করা যায় না। যখন আপনার ভলিউম বাটনে দুবার টাচ করবেন, সাথে সাথে আবার এইরকম চলে আসবে। আপনি যদি লকটি আবার বন্ধ করতে চান, তাহলে এখানে যখনই আপনি ভলিউম বাটনে ক্লিক করবেন, এটা ওপেন হয়ে যাবে। জাস্ট এই যে লকের অপশনটি দেখতে পাচ্ছেন, এটাকে অফ করে দিলে তাহলে কিন্তু আপনার এই অ্যাপগুলো আর লক হবে না। আমি আপনাদের লাইভে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমি ইউটিউবে চলে যাবো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর সেই লকটি আসছে না। তো আপনার লকটি করার জন্য সাথে সাথে এই অ্যাপের ভেতরে চলে যেতে হবে, গিয়ে আপনি আপনার ভলিউম বাটনে দুবার চাপ দেবেন। চাপ দিলে এরকম চলে আসবে। আপনি যে অ্যাপগুলো লক করতে চাচ্ছেন লক করবেন, এবং এখান থেকে যদি এটাকে অন করে দেন, তাহলে সেই অ্যাপগুলো লক হয়ে যাবে। একদম সিম্পল রয়েছে। আপনাদের সঠিকভাবে বুঝিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব